রব্বুল আলামিন আমাদেরকে সারা বাংলাদেশ ব্যাপী এই ভয়াবহ বন্যা থেকে আল্লাহ আমাদেরকে এখনো ভালো রাখিয়া সুস্থ রাখিয়া বাংলাদেশের বিশেষভাবে ফেনীতে মসজিদ ফানের নিচে এখনো ডুবা, বহু মসজিদে নামাজ হবে না। আল্লাহ যা আমাদেরকে এই সুন্দর পরিবেশ এখনো রাখছেন, মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সে মালিকের শুকর গুজার হই। আমরা সকলে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমার আজকের আলোচ্য বিষয় আত্মত্যাগ ও আত্মবিসর্জনের ফজিলত সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সারা পৃথিবীতে মানুষ একটা স্লোগান দেয়। স্লোগানটা হইল নিজে বাঁচলে বাপের নাম। স্লোগান কি বলেন? নিজে বাঁচলে বাপের নাম। এটা হচ্ছে স্লোগান। অর্থাৎ আমি বেঁচে থাকি, আমি ভালো থাকি, আমি সুস্থ থাকি, আমার খাবারের ব্যবস্থা হোক, আমার থাকার ব্যবস্থা হোক, এইটা মানুষের চাহিদা। মানুষের স্লোগান দেয় নিজে বাঁচলে কার নাম? বলেন বাপের নাম। কিন্তু এই স্লোগান ইসলাম সমর্থন করে না। ইসলাম বলতেছে না, নিজের চাইতে অন্যকে বাঁচাও, অন্যকে প্রাধান্য দাও, অন্যর জীবন রক্ষা করার চেষ্টা করো, অন্যের উপকার করার চেষ্টা করো। এই আত্মত্যাগ, আত্মবিসর্জনের ফজিলত, এটা ইসলাম মানুষকে দিয়েছে। কে দিয়েছে? বলেন ইসলাম মানুষকে দিয়েছে। এর মানে এটা নয় যে আমি আমার নিজেকে ধ্বংস করে ফেলি, না, এটা না। আমার জীবন, আমার ইজ্জত, আমার সম্পদ, এগুলো তো রক্ষা হবেই, কিন্তু নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেওয়া মানে আমি আমার নিজের জীবনকে যেমন গুরুত্ব দিই, অন্যের জীবনকেও এরকম গুরুত্ব দেওয়া। আমি আমার সম্পদকে যেরকম গুরুত্ব দিই, অন্যের জান মাল সম্পদের প্রতি এরকম গুরুত্ব দেওয়া। কথা কি বুঝে আসছে নাকি? এটাই বোঝানো হয়েছে। আপনি দেখেন, এই বাংলাদেশে মানুষ এত স্বার্থপর হয়ে গেছে, একটা ট্রেনের টিকিট কাটবে, গাড়ির টিকিট কাটবে, ওখানে দেখবেন ধাক্কা ধাক্কি চলতেছে। কেন? কার আগে কে যাবে, কার আগে কে নিবে, এই জন্য তো ধাক্কা ধাক্কি। কি বলেন? এই যে কিছুদিন আগে সদর হাসপাতালে গেছিলাম, ডাক্তারের চেম্বারের সামনে লম্বা লাইন মহিলাদের। এখন মহিলারা এ বলতেছে আমি আগে আসছি, আমি আগে দাঁড়াবো, ও বলতেছে না আমি আগে আসছি, আমি আগে দাঁড়াবো, এবং ঝগড়া লাগিয়ে একজনের চুল ধরিয়া তুমুল মারপিট শুরু। কথা কি বুঝে আসছে নাকি? তাহলে সবাই চায় যে আমি আগে, আমারটা আগে, আমি সবার আগে। কি বলেন? এটা সবাই চাইতেছে না? কিন্তু না, নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেওয়া, যে না আমার আগে সে নিয়ে যাক। যদি এরকম মনোভাব না আনতে পারি, তো তোমার পক্ষে এই মনোভাব রাখা যায় যে সিরিয়ালে যে আগে আসছে সে আগে নিবে। কি বলেন? এটা না, সিরিয়ালে যে আগে আসছে সে আগে নিবে, এরকম তো করা যায়। এই জন্য আত্মত্যাগ, আত্মবিসর্জনের শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছেন। এবং এই আত্মত্যাগ এবং আত্মবিসর্জন এটা কেমন, এটা দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই দৃষ্টান্ত দেখায় গেছেন, যার নজির পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নিজের চাইতে অন্যকে প্রাধান্য দিত। নিজের ক্ষুধা, নিজের খুব ক্ষুধা, কিন্তু খাদ্য আসছে, নিজের ক্ষুধাকে এক পাশে রেখে পাশের ভাই সে খায় নাই, তো খাদ্যকে তার জন্য দিয়ে দিত। এটা সাহাবায়ে কেরামের আদর্শ। যুদ্ধের ময়দানে একজন সাহাবী পানির পিপাসায় কাতর হয়ে সে মারা যাবে, এই সময়ে পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, যখন পানি করিয়া চিৎকার মারছে, তো একজন সাহাবী পানি নিয়ে আসছে। যখন সে পানি মুখে নেবে, এমন সময় তার পাশ থেকে আরেকটু দূরে আরেকজন সাহাবে কেরাম, সেও পানি করে চিৎকার মারছে। এখন এই সাহাবী তার মরণাপন্ন অবস্থা, সে মৃত্যুবরণ করবে, শহীদ হবে, পানির পিপাসায় তার গলা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে পানির জন্য। কিন্তু এই মুহূর্ত সে বলতেছে, ভাই আমার চাইতে মনে হয় ওই ব্যক্তির পানির প্রয়োজন বেশি। সুবহানাল্লাহ বলেন না?
ওই ব্যক্তির পানি প্রয়োজন বেশি, আপনি তার কাছে পানি নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আত্মত্যাগ, আত্মবিসর্জন, এটা কি? এটা সাহাবা কেরাম দেখাইয়া গেছেন পৃথিবীতে, এর নজির কেউ দেখাতে পারবে না। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উনি বলতেছেন, আল্লাহর কসম, বহুদিন আমার ক্ষুধার্ত অবস্থায় গেছে, পেটে ক্ষুধা নিয়ে আমার এমন অবস্থা হয়েছে যে ক্ষুধার জ্বালা, ক্ষুধার এত জ্বালা আমি সহ্য করতে পারতেছি না। এই জন্য ক্ষুধার জ্বালা কোন প্রকার একটু নিবারণ হওয়ার জন্য আমি মাটির মধ্যে ফ্যাট লাগাইয়া উপর হইয়া শুয়ে রয়েছি। কে বলতেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। এবং উনি বলতেছেন, কোন কোন সময় আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে পাথর বাঁধছি যেন একটু ক্ষুধাটা কম অনুভব হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার প্রচন্ড ক্ষুধা, এত ক্ষুধা যে ক্ষুধার জ্বালা আমি টিকতে পারতেছি না। মসজিদ নববীর দরজার সামনে আমি শুয়ে আছি, যাতে সাহাবা কেরাম দেখিয়া বুঝে যে আবু হুরায়রার পেটে বড় ক্ষুধা, তার খাবারের প্রয়োজন। এই জন্য আমি শুয়ে আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে বের হবেন, তখন আমি উনাকে বুঝাইবার জন্য আমি বললাম যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললাম, কোরআনের এই আয়াতে কি বোঝানো হয়েছে? উনি বলেন, আমার উদ্দেশ্য কোরআনের আয়াত জানা না, আমার উদ্দেশ্য উনি যাতে আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন, আমার যে ক্ষুধার্ত আমি এটা উনি বুঝেন। আমার কথা বুঝতেছেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন, চলে গেলেন, উনি বুঝলেন না। দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হবেন, তখন আমি একই কাজ করলাম। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে, কোরআনের এই আয়াতে কি বোঝানো হয়েছে? আমার উদ্দেশ্য কোরআন আয়াত জানা নয়, আমার উদ্দেশ্য হইল যাতে তিনি আমার চেহারা দেখিয়া বুঝেন যে আমি ক্ষুধার্ত, আমার খাবারের ব্যবস্থা করেন, এটা আমার উদ্দেশ্য। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, উনিও বের হয়ে গেলেন। এরপর আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আসলেন, আসি আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চেহারা দেখে রাসূল বুঝে ফেললেন। বুঝিয়ে বললেন, হে আবু হুরায়রা, আসো, তুমি আমার সাথে আসো। সুবহানাল্লাহ বলেন না, তুমি আমার সাথে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আমাকে নিয়ে তিনার ঘরে গেলেন, যাই ওনার বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, ঘরে কোনো খাবার আছে কিনা। বিবি বলল, ইয়া রাসূলুল্লাহ, এক বাটি দুধ আসছে হাদিয়া, এক বাটি দুধ ছাড়া আর কোনো খাবার নাই, এক বাটি দুধ হাদিয়া আসছে। আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধটুকু হাতে নিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই দুধটুকুর দিকে তাকাই আমি বুঝলাম যে রাসূল তো এই দুধটুকু আমাকে দিবেন, যেহেতু উনি আমাকে ডেকে নিয়ে আনছেন। এই দুধটুকু খাইলে মোটামুটি আমার ক্ষুধাটা একটু হইলো কি হবে? নিবারণ হবে, পিপাসাটা একটু হইলো সারবে। কিন্তু আল্লাহ নবী বলেন, হে আবু হুরায়রা, যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। সুফফাবাসী সাহাবা কেরামের এক জামাত, যাদের বাড়িঘর নাই, ফ্যামিলি নাই, গরিব সাহাবা কেরাম। আল্লাহ বলেন, তাদেরকে ডেকে নিয়ে আসো। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতাশ হয়ে গেলেন, মনে মনে, হায়, আমি ক্ষুধার জ্বালা কাতর, আমি আসছি রাসূলের সাথে, রাসূল আমাকে কিছু খাবার দিবেন, এক বাটি দুধ, এটা আমি তো মনে করছি রাসূল আমাকে দিবে। এখন সুফফাবাসীদেরকে ডাকতেছে কেন? যদি তাদেরকে সহায় দুধটা দেয় তা আমি ভাগে আর কি পাবো? কতটুকু আমি আর পাবো? তারপরে রাসূল আদেশ করছেন, এজন্য উনি কি করছেন? রওনা দিয়েছেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসছেন। আনার পরে আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, ধরো দুধের বাটি তোমার হাতে নাও। আবু হুরায়রা দুধের বাটি হাতে নিছেন। এবার আল্লাহর হাবিব বললেন, যাও একে একে সবাইকে পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধের বাটি হাতে নিয়ে ভাবতেছে, এইটুকু দুধ সবাই খাওয়ার পরে আমার ভাগ্যে আর কতটুকু জুটবে। এরপরে তিনি দুধের বাটি নিয়ে সুফফাবাসীদেরকে একে একে খাওয়ানো শুরু করছেন। একজনকে খাওয়াইছেন তো হাতে নিছেন, আরেকজনকে খাওয়াইছেন তো হাতে নিছেন। এইভাবে সবাইকে খাওয়াইতে খাওয়াইতে এবার দুধের বাটি হযরত আবু হুরায়রার হাতে আসছে। আসি আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি ছাড়া সবাই খেয়েছে, বাকি আছে কে? আপনি আর আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মনের ভিতরে কি জল্পনা কল্পনা, রাসূল কি বুঝছেন? রাসূল মুস্কি হাসছেন, হাসি বললেন, আবু হুরায়রা, এবার বসিয়া তুমি পান করো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তৃপ্তি সহকারে পান করলাম এক বাটি দুধ। এটা রাসূলের মুআজিজা। রাসূলের কি বলেন? মুআজিজা।
আবু হুরায়রা বলেন আমি তৃপ্তি সহকারে পান করলাম, এবার পান করে রাসূলকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি দুধের বাটিটা নেন। রাসূল বলেন না, তুমি আবার পান করো। কি করো? আবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন আমি আবার পান করলাম। এরপর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি দুধের বাটিটা নেন। রাসূল বলেন না, তুমি আবার পান করো। আমি আবার কি করলাম? পান করলাম। এরপর রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ এবার নেন। রাসূল বললেন না, তুমি আবার পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর কসম, ও আল্লাহর নবী যিনি আপনাকে 70 দিন সহ প্রেরণ করেছেন, আমার পেটে আর একটু জায়গাও খালি নাই। সুবহানাল্লাহ বলেন না, আমার পেটে আর একটু জায়গাও খালি নাই ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট দুধ রাসূল পান করছেন। সুবহানাল্লাহ, এটা রাসূলের মুআজিজা। এক বাটি দুধ দিয়া সবাই খেয়েছেন। আবু হুরায়রা সবাইকে খাওয়ায় আনার পরে দেখতেছে বাটিতে দুধ যতটুকু ছিল প্রথমে অতটুকুই আছে। সুবহানাল্লাহ বলেন না। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এক বাটি দুধ আছে, কিন্তু রাসূল এই এক বাটি দুধ সুপ্পাবাসী মিসকিন অসহায় সাহাবা কেরাম তাদের জন্য পাঠালেন, তাদেরকে খাওয়ালেন। আবু হুরায়রা কি করলেন? খাওয়ালেন। এই জন্য আত্মত্যাগ, আত্মবিসর্জন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরাম আমাদেরকে আত্মত্যাগ কি জিনিস, আত্মবিসর্জন কি জিনিস, এটা আমাদেরকে কে শিক্ষা দিয়ে গেছেন বলেন? রাসূলুল্লাহ এবং সাহাবে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে দুইজন সাহাবীর ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এবং হযরত মুআজ ইবনে জাবাল, এই দুইজন সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তো উনি 400 দিনারের একটা থলে নিলেন। একটা থলের মধ্যে কত দিনার বলেন? 400 দিনার। এই 400 দিনারের থলিটা উনার গোলামকে দিলেন, দিয়ে বললেন আবু উবাইদা ইবনুল জাররাহকে এই থলিটা দিবা, দিয়া বলবা খলিফাতুল মুসলিমিন আপনাকে হাদিয়া দিয়েছে। কি দিয়েছে? হাদিয়া দিয়েছে, আপনার প্রয়োজনে আপনি এটা খরচ করবেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন তুমি আবার দাঁড়াইয়া দেখবা সে টাকাগুলো কি করে। তুমি তো তাকে দিবা, দিয়ে আবার ওখানে দাঁড়াই থাকবা, দেখো সে কি করে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার গোলাম 400 দিনারের থলে নিয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেলেন, যাই বললেন খলিফাতুল মুসলিমিন আপনাকে 400 দিরহামের থলি হাদিয়া দিয়েছেন, এটা শুধু আপনাকে দিয়েছেন, আপনার প্রয়োজনে আপনি খরচ করবেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 400 দিরহামের থলি হাতে নিয়ে তিনার গোলামকে ঘর থেকে ডাকলেন, ডাকিয়ে বললেন এই ওকে 7 দিনার দিয়ে আসো, ওই বাড়িতে 10 দিনার দিয়ে আসো, ওকে 5 দিনার দিয়ে আসো। এইভাবে দিদি দিতে সমস্ত দিনার উনি দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। উনাকে দিয়েছেন হাদিয়া উনার জন্য, কিন্তু উনি কি করছেন? সমস্ত মানুষকে দান করে দিলেন। এরপরে গোলাম যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফাটালেন, তিনি আসছেন, আসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা তাকে দিয়েছেন সে তার সব মানুষকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার 400 দিনার একটা থলে নিলেন, নিয়ে বললেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে এই থলেটা দিবে, দিয়ে বলবে খলিফাতুল মুসলিমিন আপনাকে এই থলে দিয়েছেন হাদিয়া আপনার জন্য, এবং তুমি দেখবে সে কি করে। গোলাম এই 400 দিরহামের থলে নিয়ে আবার মুআজ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু কাছে গেলেন, যাইয়ে বলেন যে খলিফাতুল মুসলিমিন আপনাকে 400 দিরহাম হাদিয়া দিয়েছেন আপনার জন্য, আপনি ব্যক্তিগতভাবে কি করবেন? খরচ করবেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উনার ঘরের গোলামকে ডাকলেন, ডাকিয়ে বললেন এই অমুককে এটা দিয়ে আসো, অমুককে এটা দিয়ে আসো, অমুককে পয়সা দিয়ে আসো। এইভাবে দিতে 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 400 দিরহাম আর মাত্র 2 দিরহাম বাকি আছে। কয় দিরহাম? 2 দিরহাম বাকি আছে, এটা উনি দিবেন। তখন উনার ঘরের ভিতরে থেকে উনার স্ত্রী বলতেছে হে আমার স্বামী, আল্লাহর কসম আমাদের ঘরে খাওয়ার কিছুই নাই, আমরাও তো মিসকিন, আমাদের জন্য কিছু রাখেন না। সুবহানাল্লাহ বলেন না। তখন হযরত মুআজ ইবনে জাবাল এই 2 দিরহাম স্ত্রীকে দিলেন নিজের ঘরের জন্য। সব কি করছেন? সব দান করে দিছে। আমাদের নেতারা যখন তারা ক্ষমতায় আসার আগে তারা মানবতার মুখোশ পরে, তাদের মতো মানবতার ফেরিওয়ালা আর কেউ নাই। আসেনি কথা বলেন? নাই। জনদরদি আর কেউ নাই।
কিন্তু এখন ক্ষমতা থেকে চলে গেলে বোঝা যায় এক একটা ডাকায়, বলেন এক একটা কি ডাকায়, একটা ডাকায় হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে নিয়ে গেছে চুরি করে। কিন্তু দেখছেন ইনারাও ছিলেন আমাদের জন্য মডেল আদর্শ, এনারাও নেতা ছিলেন, ওনারা সব বিলীন করে দিয়েছেন, মানুষের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস আসছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কে? উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আম্মাজান আয়েশা কে? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী। সুবহানাল্লাহ। এই আম্মাজান আয়েশা উনি বহু তাবেঈ উনার কাছ থেকে হাদিস শিখছেন। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আম্মাজান আয়েশা। এবং উনার থেকে সাহাবায়ে কেরাম কোন বিষয়ে যদি কোন মাসালা মাসাইল নিয়ে যদি সমস্যা পড়ে যাইতেন, তা আম্মাজান আয়েশার কাছে যাইয়া সে মাসালা হল করে নিতেন। সুবহানাল্লাহ। স্বয়ং আবু বকর সিদ্দিক যেতেন, স্বয়ং ওমর যেতেন, কোন মাসালার ব্যাপারে যদি সন্দেহ পড়ে যেতেন তো কার কাছ থেকে যে ঠিক করতেন? আম্মাজান হযরত আয়েশার কাছ থেকে যে ঠিক করতেন। এই আম্মাজান আয়েশা উনি অধিকাংশ নফল রোজা রাখতেন, নফল ইবাদত করতেন। একদিন উনি নফল রোজা রাখছেন, এই রোজা অবস্থায় আসরের পরে মাগরিবের আগে, মানে ইফতারের সময় হবে উনি ওই দিন কি রাখছেন বলেন? রোজা রাখছেন। কথা বলেন না, কি রাখছেন ওই দিন? আম্মাজান আয়েশা ওই দিন রোজা রাখছেন। আসরের নামাজ শেষ, মাগরিবের আগে এখন ইফতার করবে। ইফতারে কি? আল্লাহু আকবার। উনার ইফতারি মাত্র একটা রুটি ঘরে আছে, একটা রুটি উনার রাতের খাবারও আবার ইফতারিও, এইটাই সম্বল কি বলেন? এটাই একটা রুটি আছে, এটাই খাবে। এই ইফতারি বলেন আর খাদ্য বলেন, যেটাই বলেন একটা রুটি। কিছুক্ষণ পরে ইফতার করবে। এই ইফতার আগে দিয়ে একজন ভিক্ষুক আসছে, আসিয়া বলল আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। আম্মাজান আয়েশা তিনার ঘরের যে কাজ করে তাকে বলতেছে এই রুটিটা তাকে দিয়ে দাও। খাদেমাকে বলতেছে রুটিটা কি করো? এই ভিক্ষুককে দিয়ে দাও। খাদেমা বলতেছে আপনি কি বলতেছেন? সারাদিন আপনি রোজা রাখছেন, খাবার মাত্র একটা রুটি আছে, আপনি ইফতার করবেন কি দিয়ে? এই রুটিটা দিলে আপনি কি খাবেন? আম্মাজান আয়েশা বলে তোমাকে বলছি এই রুটিটা ভিক্ষুককে দিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। এটা বয়ান করা সহজ, বলেন ওয়াজ করা কি? শুনিয়ে সুবহানাল্লাহ বলা সহজ, বলেন শুনিয়ে সুবহানাল্লাহ বলা কি? আমল করা বড় কঠিন, আমল করা বড় কঠিন। আম্মাজান আয়েশা ওই রুটিটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার সন্ধ্যাবেলা একজন সাহাবী খাসির মাংস বুনা এক বাটি আম্মাজান আয়েশার জন্য হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। আনার পরে আম্মাজান আয়েশা ওই খাসির গোস্তের বাটি সামনে নিয়ে এবার উনার যে কাজের মেয়ে যে বান্দি ছিল তাকে বলতেছে এই ওই রুটির চাইতে কি গোস্ত উত্তম না? সুবহানাল্লাহ বলেন না। ওই রুটির চাইতে কি গোস্ত উত্তম না? মানে ওই রুটি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, এখন আল্লাহর পক্ষ থেকে কি আসছে? বিআইপি খাদ্য গোস্ত আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের একটা মজার একটা ঘটনা হাদিস শুনাই, শুনছেন কিনা আমি আর বলি না। এই হাদিসটা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুবাইর কে? হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই 10 জনের একজন কি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে প্রত্যেক নবীদের 2 জন গার্ড থাকবে, বডিগার্ড থাকবে। সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেক নবীর 2 জন বডিগার্ড থাকবে, ডানে একজন থাকবে, বামে একজন থাকবে, আমারও 2 জন বডিগার্ড থাকবে। একজন হইছে তুমি জুবাইর, আরেকজন হইছে তালহা। বলেন না সুবহানাল্লাহ। এই 2 জন জান্নাতে আমার বডিগার্ড থাকবে। সুবহানাল্লাহ। উনি রাসূলের বডিগার্ড হবেন জান্নাতে এবং জান্নাতের সুসংবাদ পাইছেন, এটা কি সাধারণ বিষয়? তিনি কিভাবে ইনি মর্যাদা অর্জন করছেন? ওনার স্ত্রীর কোরবানিতে। সুবহানাল্লাহ বলেন না। কার কোরবানি বলেন? ওনার স্ত্রী হযরত আসমার কোরবানিতে। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার যত হক আপনার উপর আছে, আমার সমস্ত হক আপনার কাছ থেকে আমি ছেড়ে দিলাম, কোন হকের ব্যাপারে আমি আপনাকে ধরবো না। আমি যা হক পাওয়ার আপনার কাছ থেকে সেটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ বলেন না। যা নেওয়ার আমি কোথায় নিব বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নিব। দুনিয়াতে আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই।
আপনি আপনার জীবনটাকে রসুলের জন্য কোরবানি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য উনি সব সময় রসুলের খেদমতেই নিজের জীবনকে উৎসর্গ করছেন। দেখেন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা উনি বলতেছেন, আমার কাজের কোনো খাদেম নাই, কোনো গোলাম নাই, ঘরের কাজও আমি করতে হয়, বাইরের কাজও আমি করতে হয়, উটের খাদ্য আমার ব্যবস্থা করতে হয়, ঘোড়ার খাদ্য আমার ব্যবস্থা করতে হয়। আসমা বলেন, এমনও দিন গেছে যে আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, ঘরে খাবার কোনো ব্যবস্থা নাই, 2-3 দিন আমার ঘরে চুলা জ্বলে নাই, আমি কোনোদিন আমার বাবার কাছে নালিশ নিয়ে যাই নাই, আমি কোনোদিন রাসূলের কাছে যাই নাই। ও আল্লাহর নবী, আপনার সাহাবী আমার স্বামী আমাকে খাদ্য আমার প্রয়োজন এগুলো দিতেছে না, কোনোদিন রাসূলের কাছে যায়ও নালিশ করি নাই, কোনোদিন বাবার কাছে যায়ও নালিশ করি নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি বলতেছেন? হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন। এবং উনি বলতেছেন যে আমি আমার বাবার কাছেও নালিশ করি নাই, আমার রাসূলের কাছে কি করি নাই বলেন? নালিশ করি নাই, বরং আমি এটা কার কাছ থেকে নিব বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নিব আমি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আল্লাহর দরবারে যাবে, এই ব্যক্তির পিছনে আরেকজন ব্যক্তি পাওনাদার। সে কি বলেন? ওর কথা বলে না, কথা কইলে না বুঝে আপনারা আলোচনা বুঝতেছেন। আরেকজন ব্যক্তিকে পাওনাদার, পাওনাদারও তার পিছনে যাবে, যাই বলবো, গো আল্লাহ, এই ব্যক্তির কাছে আমি টাকা পাই বা এই ব্যক্তির কাছে আমি হক পাই, এ আমার হক দুনিয়াতে মারছে, এখন আমি আমার পাওনা চাই। যে ব্যক্তির কাছে হক পাবে ওই ব্যক্তি দুনিয়াতে দরিদ্র ছিল, মানে সে পাওনা দেওয়ার মতো ক্ষমতা তার কাছে ছিল না, কিন্তু পাওনা দেওয়া, পাওনা পরিশোধ করার মতো তার ভিতরে আগ্রহ ছিল, দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তৌফিক নেই। বলেন, চেষ্টা করছে কি নাই? চরিত্র নষ্ট না? কিছু মানুষের চরিত্র কি আছে বলেন? চরিত্রেই নষ্ট। সে কাজ হয়েছে এগুলা করা, মানুষ থেকে টাকা নিয়ে আর ধারে কাছেও সে আসে না, ঠিক আছে না? কিন্তু এই ব্যক্তির চরিত্র নষ্ট না, চরিত্র ভালো, কিন্তু সে দেনা পাওনা যে দেনা নিছে নিয়ে পরিশোধ করার মতো তৌফিক তার কি নাই। তৌফিক কে দেন বলেন? আল্লাহ দেন। সে কিন্তু চেষ্টা করছে জান প্রাণ দিয়ে, কিন্তু আল্লাহ তৌফিক দেয় নাই, সে দরিদ্র দিতে পারে নাই। এখন সে কিয়ামতের মধ্যে যখন গেছে, এখন যে ব্যক্তি পাওনাদার সে তো দাঁড়ায় আছে, সে বলতেছে, আল্লাহ, আমি তো তার কাছ থেকে পাই, এখন আপনি আমার পাওনা আমাকে দিয়ে দেন তার কাছ থেকে নিয়ে। আল্লাহ বলে, সে কোত্থেকে দিবে? তার তো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না? সে কোত্থেকে দিবে? তার কাছে তো নাই। তো ওই ব্যক্তি বলতেছে, পাওনাদার বলতেছে, আল্লাহ, তার কাছে নাই তো তার তো 2-1টা নেক আছে, সারা জিন্দেগিতে কয়েকটা নেক আছে না, ওই নেক গুলো আমাকে দিয়ে দেন, এরপরে শোধ না হলে আমার গুনাহগুলো তাকে দিয়ে দেন। এটা কি করেন? দিয়ে পরিশোধ করে দেন। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মাথার উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও। তখন এই পাওনাদের উপরের দিকে তাকাবে, তাকায় দেখবে স্বর্ণ রূপা মণি মুক্তার বিশাল বড় একটা অট্টালিকা, দালান, প্রাসাদ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? এই প্রাসাদ দেখি আসে, প্রাসাদের দিকে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ, এই প্রাসাদটা কি কোন নবীর নাকি? এটা কোন সাহাবীর নাকি? কোন শহীদের নাকি? কোন সিদ্দিকের জন্য এই প্রাসাদটা নাকি? আল্লাহ বলেন, না, এই প্রাসাদটা ওই ব্যক্তির জন্য যে এর দাম দিবে। সুবহানাল্লাহ বলেন না? যে প্রাসাদের কি দিবে বলেন? দাম দিবে, দাম পরিশোধ করবে, তার এই প্রাসাদটা। এখন এই ব্যক্তি বলল, আল্লাহ, এই প্রাসাদের দামটা কি? আল্লাহ তাআলা বলেন, এই প্রাসাদের দাম হইল, যদি কোনো ব্যক্তি তার পাওনাদারকে মাফ করে দেয় তো তার বিনিময়ে তাকে প্রাসাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? তখন এই ব্যক্তি বলে, আল্লাহ, আমার পাওনাটা আমার কোনো দরকার নেই, আমি তারা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যে হযরত আসমার ঘটনা থেকে গেলাম, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা ওনার পাওনাকে উনি কি করে দিয়েছেন? স্বামীর কাছ থেকে ছেড়ে দিয়েছেন। শুনেন, প্রত্যেকটা নারী যদি চায় তো তার স্বামী জমানার আব্দুল কাদের জিলানী হতে পারে। বলেন, কে চায়? তার নারী যদি চায়, তার স্ত্রী যদি চায় আমার ছেলে নেককার হবে, তো ওই পুরুষ নেককার হতে পারে। এটা সহজ। বলেন, এটা কি? এটা সহজ। প্রত্যেকটা মহিলা যদি চায়, মহিলার কারণে পুরুষ সুদখোর হয়, মহিলার কারণে পুরুষ ঘুষখোর হয়। মহিলা যদি তার চাহিদা চাপাইয়া দেয় স্বামীর, তুমি আমাকে জিনিস দিতেই হবে, পাশের বাবির জিনিস আছে কানে, আমার জিনিস নাই, সে এত সুন্দর খাইতেছে, আমারও নাই, পাশের ওদের বিল্ডিং আমার নাই, বিল্ডিং করো, কিস্তি থেকে টাকা নাও, সুদ থেকে টাকা নাও। বলেন, এই কথা বলেন না? এই মহিলারা অর্ধেক লাগাই দেয় পুরুষের সুদের মধ্যে, ঠিক আছে না? মহিলা যদি বলে, না,
আপনি খবরদার সুদের টাকা একটাও ঘরে আনবেন না। আপনি আমাকে লবণ দিয়া ভাত, খালি লবণ দিয়া বাদ দেন, হালাল বাদ দেন, আমি এটা খাইয়ে সন্তুষ্ট। খবরদার সুদের কোনো টাকা আমার ঘরে আনবেন না। এ পুরুষ সুদ খাবেনি? কথা বলেন না, এ পুরুষ সুদ খাবে না। যদি মহিলা বলে যে খবরদার ঘুষের কোনো টাকা আনবেন না, আপনি চাকরি যতটুকু করেন ওই টাকা দিয়ে যা হয় আমাকে তা দিবেন, আমি এতে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না। এই যে সালাক মহিলা বলেন, এই কি মহিলা বলেন? এই মহিলা সালাক মহিলা। এই মহিলা দুনিয়াতে হালাল খাইয়ে কোনো মতে গেলে জান্নাতে, স্বামীও পরকালে স্বামীও জান্নাতে যাবে, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আর বেকুব মহিলা হইলো স্বামীকে দিয়া ঘুষের টাকা চাপ দেয়, স্বামীকে দিয়া সুদমুখী করে, তো সেও শেষ, স্বামীও শেষ। বলেন দুনিয়া কি? কথা বলেন, দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। আমার কথা বুঝছেন নাকি সবাই? এই জন্য মহিলা যদি চায় যে না, আপনি আমার স্বামী, আপনার তৌফিক যা আছে আপনি তা আমাকে আনি দিবেন, খবরদার কোন সুদের কাছে যাবেন না। আমি কোনো কিস্তির ঘরে যাব না। আপনি বললেও আমি কিস্তি থেকে টাকা নিব না। আপনি যদি বলেন আমি আমার বাপের বাড়িতে চলে যাবো, আমি মানুষ ডাকবো, আমি ইমাম সাহেবকে ডাকবো, সমাজের 10 জনকে ডাকবো, সে আমাকে বিবাহ করছে কেন, সে আমাকে ভরণ পোষণ দিতে পারে না কেন, এরকম যদি কোনো স্ত্রী হার্ডলাইনে যা, কোন পুরুষ সুদের থেকে টাকা নেবেনি? কথা বলেন না। কোন পুরুষ ঘুষ খাবেনি? কথা বলেন না। আল্লাহ আমাদেরকে, মা বোনদেরকে বুঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। এখন দেখেন এই মহিলা সাহাবী আসমা রাদিয়াল্লাহু আনহা, উনি বলতেছেন একদিনকার ঘটনা, আমি খুব ক্ষুধার্ত, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরের পাশের ঘরে ইহুদির ঘর, ইহুদির ঘরে বকরির গোশত পাকানো হইতেছে, গোশতের গ্রান আমার ঘরে চলে আসছে, ওইদিকে আমি ক্ষুধার্ত, ওইদিকে গোশতের গ্রান, আমি গ্রানে পাগলের মতো হয়ে গেছি, আমি নিজেকে স্থির রাখতে পারতেছি না। আমি আগুনের জুরাত নিয়ে ইহুদির ঘরে গেলাম, যাই বললাম আমাকে একটু আগুন দেন। ওই ইহুদি মহিলা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করলো না, একটু গোশত দিল না, আগুন হাতে ধরাইয়া দিল। আমি আগুন নিয়ে ঘরে চলে আসলাম। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আগুন দিয়ে কি করব? আমার ঘরেতে ফাঁকানোর কোনো খাদ্য নাই, পাকাইবো যে কোনো খাদ্য আমার ঘরে কি আগুন দিয়ে আমি কি করব? উনি আগুন কি নিভে ফেললেন। এরপর দ্বিতীয়বার বলে আমি আবারও আগুনের অজুহাতে আবারও গেলাম। যাওয়ার পরও এবারও মহিলা আমাকে শুধু আগুন দিয়ে দিল, আমাকে 2-1টা গোশত দিল না, কোনো কথা বললো না। আমি আবার আগুন নিয়ে চলে আসলাম, আসি আগুন দিয়ে আমি কি করব? আবার আগুনটাকে নিভে ফেললাম। তৃতীয়বার আমি আবারও আগুনের জন্য তার ঘরে গেলাম, তৃতীয়বার সে আমাকে শুধু আগুন দিয়ে পাঠিয়ে দিল, আমি আগুন নিয়ে চলে আসলাম। এবার আসমা রাদিয়াল্লাহু বলেন, আমি ঘরে আসি আগুন নিভাইয়া হাউমাউ করে কেঁদে উঠলাম, ওগো আল্লাহ আমি ক্ষুধার্ত, আমি এখন কি করব? এইভাবে হাউমাউ করে কেঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ করে আসছে। তো ওই ইহুদি মহিলার স্বামী ঘরে আসছে, আসার পরে মহিলা গোশতের বাটি স্বামীর সামনে দিছে। স্বামী এখন গোশত নিয়ে বলতেছে, এই আমাদের ঘরে কেউ আসছে নাকি? বলে হ্যাঁ, পাশের বাড়ির ওই যে আরব মহিলা আসছে, তো তাকে কোনো গোশত দেওয়া নাই? বলে না, দিই নাই। দেও নাই কেন? যাও এই বাটি তাকে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। এই বাটি তাকে দিয়ে আসছো। এখন দেখেন যে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ঘরের ভিতরে কাঁদতেছি, গোশতের বাটি নিয়ে ইহুদি মহিলা ঘরের দরজার সামনে। সুবহানাল্লাহ। যখন সে গোশতের বাটি নিয়ে আমার সামনে দিছে, বলেন সারা পৃথিবীর চাইতে তখন আমার এই গোশতের বাটি আমার কাছে সবচেয়ে দামি মনে হয়েছে। সারা পৃথিবীর চাইতে এই গোশতের বাটি আমার কাছে তখন দামি মনে হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে সাহাবায়ে কেরাম, রাসূলের জামানার সাহাবায়ে কেরামের আম্মারা, তারা যদি সন্তানদেরকে কোলে ধরে রাখতেন তাহলে ভারতবর্ষ পর্যন্ত ইসলাম আসতো না, আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। আসতো নি? কথা বলেন না। তারা তাদের ছেলেদেরকে দাওয়াতের জন্য ছেড়ে দিয়েছেন। রাসূলের জামানার মহিলারা তাদের স্বামীদেরকে যদি ধরে রাখতেন না, কোথাও যেতে পারবে না, তাহলে ভারতবর্ষ পর্যন্ত এই পর্যন্ত ইসলাম আসতো না। তারাও স্বামীদেরকে দ্বীনের কাজের জন্য, দাওয়াতের কাজের জন্য কি করে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। যান আপনারা। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের এই পর্যন্ত কি আসছে? ইসলাম আসছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আত্মত্যাগ এবং আত্মবিসর্জন এটা ইসলামের শিক্ষা, এবং এই শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে আত্মত্যাগ কাকে বলে, আত্মবিসর্জন কাকে বলে। আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ তাআলা বলেন, وَيُطْعِمُ الطَّعَامَ عَلَى حُبِّهِ,
যারা আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় মিসকিনাও ওয়া ইয়াতীমাও, মিসকিন এবং এতিমদেরকে, ওয়া আসীরা বন্দীদেরকে খাদ্য খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? যাদের খাদ্যের চাহিদা আছে, নিজের খাদ্যের কি আছে বলেন, চাহিদা আছে, তারপর আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় মিসকিনদেরকে খাদ্য দেয়, এতিমদেরকে খাদ্য দেয়, বন্দীদেরকে খাদ্য দেয়। এই আয়াতের শানে নজুলে দুইটা ঘটনা আসছে। একটা ঘটনা হাদিস কিছুদিন আগে আমি এখানে আলোচনা করছি, এই জন্য ওটা বলবো না। দ্বিতীয় নম্বর আরেকটা ঘটনা হইল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে বর্ণনা, উনি বলেন একজন সাহাবীর কাছে একটা ছাগলের মাথা হাদিয়ে আসছে। কিসের মাথা? ছাগলের মাথা হাদিয়ে আসছে তার কাছে। আসার পরে সাহাবী বলতেছেন যে আমার চাইতে আমার পাশের বাড়ির ওই লোকেরা খুবই বিপদে আছে, খুবই অভাবে আছে, আমার চাইতে তাদের অবস্থা খুবই খারাপ, তার ঘরেও খাবার নাই, কিন্তু সে তার চাইতে ওদেরকে কি দিছে বলেন, প্রাধান্য দিয়েছে। এখন ওই ব্যক্তি ওই এর হাদিয়া দ্বিতীয় ব্যক্তির কাছে দিছে। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার চাইতে আমার পাশের বাড়ির সে আরো বেশি বিপদগ্রস্ত, তাকে হাদিয়াটা দেন। এইভাবে 6 জনের কাছে গেছে ছাগলের মাথা। কয়জনের কাছে বলেন? 6 জনের কাছে গেছে। 6 নম্বর যার কাছে গেছে সে বলতেছে ভাই আমার চাইতে অমুক ব্যক্তি, মানে প্রথম ব্যক্তি, আমার চাইতে অমুক ব্যক্তি সবচেয়ে কি অভাবগ্রস্ত, তার খাবারের ব্যবস্থা নাই, আপনি তাকে এটা দিয়ে আসেন। এখন ছাগলের মাথা কার কাছে আসছে? প্রথম ব্যক্তির কাছে আসছে হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা তাদের এই কাজকে সন্তুষ্ট, খুশি হয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আনছেন। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। উনি বলতেছেন আমি একদিন একটা বাগান দেখার জন্য রওনা দিয়েছি। যখন বাগানের কাছে গেলাম তখন দেখলাম একটা গোলাম তার হাতের মধ্যে একটা পোটলা আছে, নিয়ে আসে বাগানের দিকে ঢুকতেছে। ওই বাগানের চতুর্পাশে বাউন্ডারি আছে। চতুর্পাশে কি আছে? বাউন্ডারি আছে। এখন ওই গোলামের পিছনে একটা কুকুর যাইতেছে। কুকুরের চেহারা সুরতে, আকার আকৃতি, মানে দেখা যায় কুকুরটা খুবই ক্ষুধার্ত। কুকুরটা কি বলেন, খুবই, ওই গোলামের পিছনে পিছনে যাইতেছে। এখন ওই গোলাম বাগানের ভিতরে যাইয়া তার ফুটলি ফুলটা খুলিয়া সে একটা রুটি নিচে খাওয়ার জন্য, যখন মুখের কাছে নিচে খাবে তো কুকুর জিহ্বা নাড়াইতেছে, নেজ নাড়াইতেছে, মানে এমন হাবভাব দেখাইতেছে কুকুর খুবই কি ক্ষুধার্ত। তখন এই গোলাম তার রুটিটা মুখের কাছ থেকে আর মুখে ঢুকাই নাই, ওই রুটিটা কাকে দিছে বলেন? কুকুরকে দিয়ে দিছে। কুকুর এই রুটিটা মুহূর্তের মধ্যে খেয়ে ফেলছে। এখন এই গোলাম তার থলি থেকে দ্বিতীয় রুটিটা নিচে খাওয়ার জন্য। দ্বিতীয় রুটি যখন খাওয়ার জন্য নিছে, এখনো দেখতেছে কুকুরের মানে লেজ লাগাইতেছে, জিহ্বা নাড়াইতেছে, আরো খাবে। তো গোলামটা এই রুটিটাও খাই নাই, এই রুটিটাও কাকে দিছে বলেন? ওই কুকুরকে দিয়ে দিয়েছে। এবার থলে থেকে আর একটা রুটি নিছে, এবার সে এটা খাবে, কিন্তু এখনো কুকুরটা এত ক্ষুধার্ত, তো সে এই রুটিটাও খাই নাই, রুটিটা কাকে দিয়ে দিছে? কুকুরকে দিয়ে দিছে। এবার কুকুরটা 3টা রুটি খাইয়া চলে গেছে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন এই গোলামের কাছে, আসিয়ে বলতেছেন এই তোমার মালিক তোমাকে কয়টা রুটি দিয়েছে? তখন এই গোলাম বলতেছে আমার মালিক আমাকে 3টা রুটি দিয়েছে। কয়টা রুটি? আমাকে দিয়েছে 3টা রুটি। তো 3টা রুটি তুমি কুকুরকে দিয়ে দিলা? কই কুকুরটা কোত্থেকে আসছে, দেখা যায় খুবই ক্ষুধার্ত, তো আমি খাওয়ার জন্য বসছি, এখন তার হাবভাব দেখিয়া আমার তার প্রতি দয়া হয়েছে, এজন্য আমি একটা রুটি দিয়ে দিছি। এরপরও দেখতেছি তার কি ক্ষুধা দেখা যায়, দ্বিতীয় রুটিটাও দিয়ে দিয়েছি। এরপরও দেখতেছি তার কি ক্ষুধা দেখা যায়, এই জন্য তৃতীয় রুটিটা কি করছি? দিয়ে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামের কাজে খুশি হয়ে গেছেন হইয়া উনি এই বাগানটা এবং এই গোলামকে মালিকের কাছ থেকে কিনে এই গোলামকে আজাদ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আত্মত্যাগ, আত্মবিসর্জনের উদাহরণ সাহাবায়ে কেরাম আমাদের কাছে রেখে গেছেন। এই জন্য নিজের চাইতে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া। কার প্রয়োজন বলেন? নিজের চাইতে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিস পাঠ করছি, আল্লাহ নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ নবী বলেন তোমরা জমিন বাসীদের প্রতি দয়া করো, আসমান বাসী অর্থাৎ রব তোমাদের প্রতি দয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশে বিশেষভাবে ফেনী, নোয়াখালী ভয়াবহ বন্যা, গোটা একতলা পানির নিচে ডুবা।
মানুষের অবস্থা খুবই খারাপ, খুবই করুণ অবস্থা। এই জন্য হাদিস শরীফের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি বলেন, সমস্ত মুসলমান একটা মানব দেহের মতো। সমস্ত মুসলমান কি বলেন? একটা মানব দেহের মতো। রাসূল বলেন, এই মানব দেহের যে কোনো স্থানে যদি একটা অসুখ হয়, এ ফায়ে ফোঁড়া উঠছে, সমস্ত শরীর ব্যথা অনুভব করে। সমস্ত শরীর ব্যথা অনুভব করে বলেন? মাথায় ফোঁড়া উঠছে, সমস্ত শরীর ব্যথা অনুভব করে। এরকম মুসলমান পৃথিবীর যেখানেই থাকুক, সে যদি অভাবগ্রস্ত হয়, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অপর মুসলমান তার মুসিবত নাই, কিন্তু ওই মুসলমানের মুসিবতে সেও ব্যথিত হবে, তার ব্যথায় সেও কি হবে বলেন? ব্যথিত হবে। এই জন্য আমাদের মুসলমান ভাইরা, মুসলমানরা, মানুষ মুসলমান, তারা বড় বিপদগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুসিবতটা আমাদের উপরে দিতেন, এখন আমরা তাদের যে অবস্থা, এই অবস্থা যদি আমাদের হইতো, আজকে জুমা পড়া যাইতো নি বলেন? জুমা পড়া যাইতো না। আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করছেন। ইহসান করছেন কেন? পরীক্ষা করার জন্য। তাদেরকেও ফানি পরীক্ষা, আমাদেরকেও ফানি দেন নাই, যেভাবে আসি আলহামদুলিল্লাহ, এটাও পরীক্ষা। আমরা কি করব? আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইবো, আর কি করব? তাদেরকে সহযোগিতার হাত বাড়ায় দিব। কিসের হাত বাড়ায় দিব বলেন? সর্বোচ্চ সহযোগিতা, তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়ায় দিব। আর যে জালেমরা এই কাজ রাত্রিবেলা মানুষকে না জানাইয়া ফানি ছাড়ি দিয়ে এত শত লক্ষ মানুষের ভোগান্তি করতেছে, আল্লাহ তাদের জুলুম থেকে এই বাংলার প্রতিটা জনগণকে যেন হেফাজত করে, যেন আমরা কি করব? দোয়া করব, এবং জালেমদের বিচার যেন আল্লাহ করে, এই জন্য আমরা কি করবো বলেন? দোয়া করব। এই জন্য মুহতারাম হাজরিন, নামাজের পরে ইনশাআল্লাহ কালেকশন হবে, সামর্থ্য অনুযায়ী আমরা সবাই ইনশাআল্লাহ শরীক হব। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।